যারা এই দিনকে ঠিক মতো মানবে না, অবিশ্বাস করবে, দিনের দুশ্মনী করবে, আখিরাতে তাদের আফসোস কি পরিমাণ হবে। তাদের প্রসঙ্গ আলোচনার পরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, তার সঙ্গে যে দুর্ব্যবহার করা হচ্ছে মক্কার এই জমিনে, এবং তার সঙ্গে যে দুশ্মনী পোষণ করা হচ্ছে, তাকে হত্যা করার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, এগুলো তিনি তো অত্যন্ত ভালো মানুষ, কত সুন্দর চরিত্রের অধিকারী। এমন ভালো মানুষের দুশ্মন হয় কেমনে পৃথিবীতে আমাকে বলেন? এত ভালো মানুষের দুশ্মন থাকে? সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ আছে যে তারা নির্দোষ মানুষকে দুশ্মনী করে, তাদেরকে দুশ্মনী টার্গেট বানাতে তাদের কোনো ইতস্ততা করতে হয় না। তো আজকের জমানায়, এই জমানায় যদি আমরা দেখি নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা আশ্চর্য হব কেন? কারণ স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেহাই দেওয়া হয়নি, তাকেও হত্যার চেষ্টা করা হয়েছে, যদিও আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন। দিনের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য তাদের এই আক্রমণ থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিয়েছেন, হেফাজত করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, আমি তো কারো দুশ্মনী করি না, আমার বিরুদ্ধে এত দুশ্মনী কেন? আল্লাহ তাআলা ওনাকে বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার আগেও যত নবী রাসূল এসেছেন সবার বিরুদ্ধে দুশ্মনী করা হয়েছে, সবাইকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে। আপনি একলা নাকি এই পরিস্থিতি মোকাবিলা করছেন? তারা কি করেছে শোনেন, আপনাকে তাই করতে হবে। ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু, সব নবীরা সবর করেছেন, তাদেরকে যখন মিথ্যাবাদী বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, সবাই সবর করেছে, আপনাকেও সবর করতে হবে। হাত্তা আতাহুম নাসরুনা, আমার সাহায্য আসা পর্যন্ত, না আসা পর্যন্ত তাদেরকে কষ্ট মোকাবিলা করতে হয়েছে। যুগে যুগে, সমস্ত আম্বিয়া কেরামের যুগে, আম্বিয়া কেরামদের পরে উম্মতদের যুগে সবসময় দিনওয়ালাদের বিরুদ্ধে দুশ্মনী পৃথিবীতে হয়েছে না হয়নি? হয়েছে। এটাই হচ্ছে দুনিয়ার মানুষের দিনের সঙ্গে তাদের এই ব্যবহার। দিন কি তাদের দুশ্মনী করতে এসেছে? ওটাই তো, দিনের বিরুদ্ধে এত দুশ্মনী কেন? মানুষ তার খাহেসাতে নাফসানি, মানুষ তার অন্যায়, অপকর্ম, দুর্নীতি, মানুষ মানুষকে শোষণ করা, মানুষ মানুষের উপরে প্রভুত্ব সৃষ্টি করার যে একটা মানুষের মধ্যে খাহেস আছে, ক্ষমতা পেলে, অর্থ পেলে, সুযোগ সুবিধা পেলে মানুষ নিজের এগুলা হাত থেকে হারিয়ে যায় কিনা, এগুলো ধরে রাখার জন্য কোনো জায়গায় চ্যালেঞ্জ আসে কিনা, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য মানুষের এই প্রবণতা যুগে যুগে ছিল। নবীরা যদি, নবীদের এই দিন প্রচার হয়ে যায়, তাহলে তাদের রাজত্ব আর থাকবে না। মানুষ আল্লাহ তাআলার হুকুমের দিকে চলে আসবে, তাদের দাসত্ব করবে না। তারা যে সুযোগ সুবিধা ভোগ করছে, এগুলো চুরমার হয়ে যাবে। এই ভয়ে তারা দিনকে সামনে এগুতে দেয়নি। এটা সবসময় হয়েছে। হে নবী, আপনাকে সবর করতে হবে, কষ্ট দেবে, বরদাস্ত করতে হবে, যতক্ষণ আমার সাহায্য না আসে, যতক্ষণ পর্যন্ত বিজয় না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুদিন নির্যাতন সহ্য করতে হয়েছে। মক্কায় কত বছর? 13 বছর। মদিনায় কত বছর? 10 বছরের কাছাকাছি না হলেও মক্কা বিজয়ের আগ পর্যন্ত ওনাকে কষ্ট মোকাবিলা করতে হয়েছে। মদিনা হিজরত করার পরেই কি ছেড়ে দিয়েছে? মদিনায় আক্রমণ করেছে, বড় বড় 3টি যুদ্ধ হয়েছে, ছোটখাটো অনেকগুলো হয়েছে। বদর, উহুদ, খন্দকে রক্ত দিতে হয়েছে সাহাবায়ে কেরামকে, তাই না? তো এই জন্য এই কথাগুলো শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে না, তার উম্মতকে বলা হচ্ছে যে তোমাদের জন্য তাই আছে, তোমরা দিনের কাজ করবে, আর পরীক্ষা নিরীক্ষা কষ্ট আসবে না। দিনের কাজ করলে সবাই ওয়েলকাম করবে, এইরকম কি ঘটে? ওয়ালা মুবাদদালা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কথাগুলোর মধ্যে কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না।
দিনের কাজ করতে গেলে কষ্ট আছে, এই কথার মধ্যে কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। তাহলে এই কথা সকল যুগে নবীর দুশ্মনরা, ইসলামের দুশ্মনরা করে এসেছে, এই যুগে করবে না এইরকম কোন চিন্তা করার সুযোগ নেই। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, অলরেডি আপনার কাছে খবর এসেছে আগের নবীদের সম্পর্কে। আল্লাহ তাআলা ইতিমধ্যে ওনাকে অনেক খবর দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কি কষ্ট করেছেন, কতবার আলোচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে পাকে আলোচনা হয়েছে কিনা, নূহ আলাইহিস সালামের কথা আলোচনা কি হয়েছে, এসব কাহিনী নবীদের আমি আপনাকে বলেছি। শুআয়ব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সবার এই সমস্ত কওম, লূত আলাইহিস সালামের কওম কি করেছে? নবীদেরকে হত্যা করার জন্য, তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কোন জায়গায় চেষ্টা করেনি? আপনি সব কাহিনী শুনেছেন। এগুলো শুনে আপনাকেও সমস্ত নবীদের পথে মজবুত হয়ে টিকে থাকতে হবে, আর নবীর উম্মতদেরকেও এই লাইনে শিক্ষা গ্রহণ করতে হবে এবং দ্বীনের কাজ চালিয়ে যাওয়ার জন্য বাধা বিপত্তি, অত্যাচার, নির্যাতনের মোকাবিলায় অটুট হয়ে টিকে থাকতে হবে। وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَن تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ فَتَأْتِيَهُم بِآيَةٍ, আপনার প্রতি যদি খুব বড় হয়ে যায় তাদের মুখ ফিরিয়ে নেওয়া, দ্বীনকে গ্রহণ না করা, দ্বীনকে বর্জন করা, দ্বীনকে এড়িয়ে যাওয়া, যদি তাদের এই ব্যাপারটা আপনার কাছে খুব কষ্টের কারণ হয়, তাহলে আপনি চাইলে জমিন খুঁড়ে যদি, অথবা আসমানের মধ্যে সিঁড়ি লাগিয়ে কোনো দলিল প্রমাণ নিয়ে এসে তাদেরকে বুঝাইতে পারেন তো করেন দেখি। তার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন কি দিলে, কোন প্রমাণ দিলে তারা বিশ্বাস করবে যে আমি হক নবী, আর তারা ঈমান আনবে, কুফরি করবে না। কি করা যায়? ওরাও মাঝে মাঝে চ্যালেঞ্জ করে, কিসের নবী হয়েছেন, এইটা দেখেন না, সেটা দেখেন না, কোনো আজগবি কিছু নাই, আপনি কি নবী হলেন? তো তিনি মনে করেন আল্লাহ তাআলা যদি এরকম কিছু চমক দেখাই দিতেন, মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা অনেক চমক দিতেন, লাঠি সাপ হয়ে গেছে, তাই না? সাগরের মাঝখান দিয়ে কি বের হয়ে গেছে, রাস্তা বেরিয়ে গেছে। তো এরকম কিছু দেখালে টাখালে তারা এক্সাম্পল দেয়, কিছু দেখান টাখান না কি কিছু নবী হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মনে করেন, আচ্ছা যদি তারা যা চায় আল্লাহ তাআলা তা কিছু দেখিয়ে দেন, তো তাহলেও তো যদি দিনের দিকে আসে অসুবিধা কি? দুই চারটা আল্লাহ তাআলা দেখিয়েছেন। তারা বলছে চাঁদকে দুই টুকরা করতে পারো কিনা দেখি। তিনি ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে মক্কার জমিনে, মনে আছে না? তো তারা কি আবু জেহেল আবু লাহাব ঈমান এনেছে? ফেরাউন যখন দেখলো সাগর ফেটে রাস্তা বেরিয়ে গেছে, ঈমান এনেছে না? সালেহ আলাইহিস সালামের লোকেরা দেখলো যে পাথর থেকে একটা গাভী যদি বের করতে পারা মানে উট, তাও কেমন উট, গর্ভবতী উট হওয়া লাগবে, এরকম বাইর করতে পারলে বিশ্বাস করব। তো গর্ভবতী উট বেরিয়ে এসেছে, পাহাড় কেটে পাথর থেকে বেরিয়ে এসেছে, তাদের সামনে দেখলো, ঈমান এনেছে। পরে ওই গাভীকে তারা, ওই উটকে তারা হত্যা করেছে। তো আল্লাহ তাআলা বলেন, আপনি কি করতে চান, কোনটা দেখালে তারা খুশি হবে? শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করা কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য না। মেসেজ দেওয়া ওদেরকে যে তোমরা কি দুষ্ট আমি জানি, আকাশ থেকে জমিন থেকে যত তোমাদেরকেই মুজিজা দেখানো হোক, তোমরা ঈমান আনবে না আমি জানি। তোমাদের দিলের ভিতরে আছে কুফরি, দিনের দুশ্মনী তোমাদের অন্তরে জায়গা করে নিয়েছে, দিন তোমাদের দুশ্মন, এটা ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, আপনার যদি বেশি কষ্ট হয়, তারা ঈমান আনে না কেন, দুশ্মনী করে কেন, থামাইতে চান, আর কোন মুজিজা দেখালে তারা কবুল করবে, যান দেখি আপনি জমিন খুঁড়ে কিছু বাইর করে নিয়ে আসেন, অথবা সিঁড়ি লাগিয়ে আসমানে উঠে সেখান থেকে কিছু নিয়ে আসেন, তারা দেখি তারপরে ঈমান আনে কি না, দেখেন দেখি। তার অর্থ হচ্ছে আপনি এরকম কিছু দেখালেও তারা ঈমান আনবে না। ওয়ালাউ শাআল্লাহু লাজামাআহুম আলাল হুদা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। আল্লাহ যদি চান তারা হেদায়েত আনবে যে কোনো তরিকায়, তাহলে আল্লাহ তাআলার এমন পাওয়ার আছে, তিনি তাদেরকে হেদায়েতের উপর সবাইকে জমায়েত করে ফেলবেন।
আল্লাহর কি এরকম পাওয়ার আছে না নাই? পাওয়ার ব্যবহার করে যদি জোর করে জবরদস্তি বলে এই কবুল করা নয় এক্ষুনি শেষ করে দেব, এরকম তরিকা, এরকম আযাব, এরকম ভয়ানক কিছু নিয়ে আসলে সবগুলো তখন দৌড়ে ঈমান আনবে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এই তরিকায় ঈমান আনান? কোন তরিকায় ঈমান আনান? মানুষকে দ্বীনের কথা পেশ করা হবে, আল্লাহর কিতাব থেকে মানুষকে ডাকা হবে, আহ্বান করা হবে, অতি সুন্দর সত্য কথা, যে কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই, এত সুস্পষ্ট কথা। এগুলো শুনে যারা স্বেচ্ছায় ঈমান গ্রহণ করবে, আল্লাহ তাআলা ওই লোকগুলোর ঈমান চান। আর যাদেরকে গলা টিপে ধরে ঈমান আনানো হবে, এরকম ঈমান আল্লাহ তাআলা চান? কখনো নয়। আল্লাহ তাআলা বলেন, আমি যদি চাইতাম তাহলে একটাও ঈমান না আইনে উপায় ছিল না, আমার কাছে এমন পাওয়ারও আছে, কিন্তু আমি পাওয়ার ব্যবহার করে ঈমান আনাবো না। আমি দেখতে চাই কারা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় দ্বীন ইসলামের দিকে আসছে, তাদের জন্য আমি অপেক্ষা করব, তাদেরকে আমি গ্রহণ করব, আর যারা আসবে না আমি জোর করে আনবো না। কাজেই তাদের কপালে নাই, এটা আপনি ধরে নেন, আপনি আপনার কাজ করে যান। যারা গ্রহণ করে না, এদের হিসাব বাদ দিয়ে যারা গ্রহণ করতে চায় তাদেরকে দাওয়াত দেন। কিছু লোকের কপালে নাই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ সিল দিয়ে দিয়েছেন, গোমরাহ হয়ে যাবে তারা, কোনদিন তাদের কপালে তওবা জুটবে না, তাদের নসিবে তওবা জুটবে না, তাদের নসিবে ঈমান জুটবে না। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, কাজে আপনি জাহেলদের মতো আচরণ করবেন না। আল্লাহ মাফ করুন, কথাটা তো মনে হয় যেন শুনতে বেয়াদবি হয়ে যায় কিনা। আমাদের পক্ষ থেকে বেয়াদবি হতে পারে, আল্লাহ তো ওনার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা ওনাকে জাহিল মনে করেননি। কিন্তু এই কথাটা ওনার মাধ্যমে বলা হলেও আমরা যেন কোনো সময় মনে না করি কোন তরিকায় ইসলামকে মানুষের মধ্যে ঢুকানো যায়। অনেক সময় বিভিন্ন তরিকার কথা মানুষের মনে, কেউ কোনো মুসলমান যদি মনে করে যে দুনিয়ার মধ্যে মানুষকে ভয় দেখিয়ে, অস্ত্র দেখিয়ে ইসলাম কবুল করাতে হবে, এরকম কোন দুশ্চিন্তা যেন কোনো মুসলমান না করে। তরবারি দিয়া হয় কালেমা পড়া, নয় দিলাম কল্লা ফেলে দিলাম, এইরকম তরিকায় ইসলাম প্রচার করা হয়েছে পৃথিবীতে। এই খবর কি আপনারা পেয়েছেন নাকি? কিন্তু এই পাশ্চাত্যের লোকেরা তাদের বই পুস্তকে লিখেছে ইসলাম পৃথিবীতে তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছে। মিথ্যা কথা। আর এখন মাঝে মাঝে কোনো জায়গায় এরকম 2-4টা খুন খারাপি ঘটায়, বিস্ফোরণ ঘটায়, কোন জায়গায় ধরে একজনকে এরকম হত্যা করে একদম টেলিভিশন সারা দুনিয়া মিডিয়ার মধ্যে দেখায়, আর ইসলামটা একটা হিংস্র জিনিস হিসাবে আবিষ্কার হয়। এগুলা যারা করে আর করায় সবই এক জিনিস। যারা করে এদেরকে দিয়ে করানো হয়, ঠিক কিনা বলেন? তো যারা করে আর করায় সবই এক জিনিস। এই কথা বুঝাইতে যে ইসলাম এরকম ভায়োলেন্স, ইসলাম এরকম সন্ত্রাস নিয়ে আসে, এটা প্রমাণ করার জন্য এরকম ঘটনা পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘটেই যাচ্ছে। যতই ঘটে যাক না কেন, ইনশাআল্লাহ এই ইসলামের আলোকে ফু দিয়ে নিভানো সম্ভব হবে না ইনশাআল্লাহ। ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তাহলে জাহেলের মতো আচরণ করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। যারা মিডিয়ার মধ্যে মানুষ হত্যা করে এরকম করে দেখায়, তারা কি ইসলামের খেদমত করে মনে করেন? কোনো দিন না, কোশ্চেন কালেও না, কখনো নয়। এই সমস্ত অপকর্ম, দুষ্কর্ম থেকে ইসলাম বহুদূর, ইসলামের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নাই। আবার কোন লোক আছে ইসলাম বোঝানোর জন্য, ইসলামের দিকে আনার জন্য, এত মজবুত ইসলাম দেখলে লোকেরা ভয় পাবে, তো ইসলামটাকে একটু ধুয়ে মুছে আর একটু কিভাবে হালকা করা যায়, আর একটু লিবারেল করা যায়। যে ইসলামের মধ্যে গান বাজনাও আছে, ইসলামের মধ্যে নারী পুরুষের এত কড়া পর্দা না করলেও চলে, নামাজ না পড়লেও ইসলাম থাকে, এরকম বিভিন্ন তরিকার ইসলাম আছে। বলে যে কোন মুসলিম আছে, আমি খুব মৌলবাদী মুসলিম না, আমি খুব আপোষকামী মুসলিম, এরকম মুসলমান আছে না? তো এই কথা মনে করলে বলে যে মুসলমানদের ব্যাপারে একটু ভালো ধারণা হবে, তারা সবকিছু অ্যাডপ্ট করতে পারে। এটা হলে মোটামুটি বোধহয় ইসলামের ব্যাপারে খারাপ ধারণা খুব কমবে, এরকম কেউ কেউ ধারণা করে। এই সমস্ত লোকদেরকে মেসেজ দেওয়াই উদ্দেশ্য
যে ফালা তাকুম মিনাল জাহিলিন, খবরদার জাহেলদের মতো, ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, জাহেলদের মতো হয়ে ইসলামকে প্রেজেন্ট করার, ইসলামকে উপস্থাপনা করার চিন্তা করো না। ইসলামকে ইসলামের তরিকায় পেশ করতে হবে। যখন আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় মুসলমানরা মহিলাদেরকে পিছনে রাখে, পর্দার মধ্যে রাখে, তাদেরকে পর্দা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয় ঘরের মধ্যে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, নারী স্বাধীনতা ইসলামে নাই, মুসলিমরা বলে কিনা, মুসলিমদের মধ্যে অনেকে আছে। এখন কিছু কিছু মুসলিম বলে মহিলাদেরকে সামনের কাতারে বসাই দেই, তাহলে মনে করা হবে যে না, আমরা আসলে মহিলাদেরকে অনেক অধিকার দিয়েছি। বাহ, কি সুন্দর তরিকা! আমরা কি নারীদেরকে পর্দার মাধ্যমে তাদের অধিকার হরণ করে ফেলেছি? আমরা কি আমাদের মাদেরকে সম্মানের আসনে রাখি না? মা নারী, পিতা পুরুষের থেকে কয় গুণ তার সম্মান বেশি? 3 গুণ বেশি। সুবহানাল্লাহ! কোথায় নারীদের অধিকার দেওয়া হয়নি ইসলামে? অন্যায় কথা এগুলো। কাজে ইসলামকে ইসলামের তরিকায় প্রেজেন্ট করতে হবে। ইসলামকে ধুয়ে মুছে একটু হালকা করে এই ইসলামকে তাদের মতো করে প্রেজেন্ট করা, এই কাম যারা করে তারা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, জাহেলদের মতো ইসলামের কথা তুমি প্রেজেন্ট করো না, সহি তরিকায় বলো, হক বলে যাও। তবে অফকোর্স বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর করে উপস্থাপনা করা, সুন্দর ভাষায় উপস্থাপনা করা, এটা অবশ্য জরুরি। একেবারে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতে হবে নাকি? না, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় মানুষে বুঝতে পারে, এই সমস্ত হিকমতের সাথে, এগুলো ঠিক আছে। কিন্তু ইসলামের মূল বক্তব্য যাতে করে বিকৃতভাবে উপস্থাপনা না করা হয়, মূল কথা যেন পেশ করা হয়, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। ইন্নামা ইস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। আপনার ডাকে সাড়া দিবে, আপনার কথায়, আপনার আহ্বানে সাড়া দেয় কারা? যারা কথা ঠিক মতো শুনে, যারা শুনতে পায় তারা ঠিকই সাড়া দেয়। আর যারা মুর্দা, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন, অতঃপর আল্লাহ তাআলার কাছে নিয়ে আসা হবে। ওকে, আবু জাহাল বলেছিল ইন্না লা নুকাযযিবুকা ওয়ালাকিন নুকাযযিবু মা জি'তা বিহি। ওকে, যে হে মুহাম্মদ, আমরা তো তোমাকে মিথ্যাবাদী বলি না, তুমি তো সবসময় সত্য কথা বলে এসেছো। তবে যে বয়ান করো তুমি, যে দাওয়াত নিয়ে এসেছো এক আল্লাহর কথা, ওই বক্তব্যটা তোমার ঠিক না। বাকি তুমি কিন্তু আসলে মিথ্যাবাদী না, সেটা আমরা জানি। তাহলে মুসলমানদের দোষ না, দোষ আসলে কোন জায়গায়? ইসলামের দোষ। মূল কথা এটা। মুসলমানদেরকে এরকম সন্ত্রাসী বানানো হয়, উদ্দেশ্য একটা ক্রিমিনাল মুসলমানকে টার্গেট করা না, আসল টার্গেট কোনটা? ইসলাম। তো আল্লাহ তাআলা বলছেন যারা শুনে তারা ঠিকই সাড়া দেয়, ঈমান কবুল করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনেছেন, ইসলাম কবুল করেছেন, তাই না? আর ওরা যে শুনেও শুনে না, এরা মুর্দা, এদের কোনো প্রাণ নেই, এদের কোনো রূহ নেই। জিন্দা থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে মুর্দার মতো করে ফেলেছেন। আপনি যে মুর্দাকে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত ওয়াজ করেন, তাকে অনেকক্ষণ পর্যন্ত বুঝান, তার কিছু বুঝার আছে? আর সাড়া দেওয়ার কিছু আছে? আল্লাহ তাআলা বলতে চান, যারা ইসলামের দুশ্মনী করে, ইসলামকে কবুল করে না, ইসলামের কথা শুনলে আরো তারা দুশ্মনী করে, এরা আসলে এদের জীবনটা মৃতের জীবনের মতো। তারা মাইয়েত, তাদের হায়াত নাই। আসল হায়াত হলো দিনকে চিনা, আল্লাহকে চিনা। যে আল্লাহকে চিনে না, সে মুর্দা। এত সুন্দর কথা শোনার পরেও তার মধ্যে কোনো চেতনা আসে না, কাজে তার জীবনটা মূল্যহীন, সে মুর্দা হয়ে গেছে। তাকে অপেক্ষা করতে হবে সত্যি তার আসল মরণ হওয়ার পরে, যখন আল্লাহর কাছে যাবে, হাসরের দিন উঠানো হবে, সেদিন তাকে বলা হবে শুনেছিল নাকি, শুনো নাই এখনো। তখন তার সেই ওই অপেক্ষায় আছে, তখন সে আফসোস করে যা কিছু বলার তাই বলবে।
وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون। তারা আরো বলে তার প্রতি যদি তার রবের কাছ থেকে কোনো আয়াত নাজিল হতো। আয়াত তো কোরআনের আয়াত, আবার আয়াতের অর্থ হলো প্রমাণ, মুজিজা। ওকে, অদ্ভুত কিছু একটা ঘটে যেত, অতি আশ্চর্য ধরনের কোনো ঘটনা যদি ঘটতো, সে নিয়ে আসতে পারত, তাহলে বুঝতে পারতাম হয়তো বা সে সত্যি নবী। এই কথাগুলো নিয়েই তো উপরে এতক্ষণ আলোচনা হলো, তাই না? তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এখন আপনি বলে দিন, ইন্নাল্লাহা কাদিরুন, আল্লাহর ক্ষমতা আছে, তিনি সক্ষম, আলা আন ইউনাজ্জিলা আয়া, যে কোনো ধরনের মুজিজা তারা চায়, অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দেওয়া, আমার আল্লাহর পক্ষে সেটা সম্ভব। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না যে এই তরিকাটা তাদের জন্য ভালো নয়। কারণ কি, যখনই কোনো এরকম বড় মুজিজা আসে, সেই মুজিজা দেখার পরে যদি অস্বীকার করে ঈমান আনতে, তাহলে তখন কি ঘটবে? গজব চলে আসবে, সমস্ত জাতি নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এতটুকুন করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এটা চাননি যে তারা অস্বীকার করুক আর গজব দিয়ে সবাইকে ধ্বংস করা হোক। তিনি, ওনার আশা আছে একদিন হয়তোবা তারা কবুল করবে। তারা কবুল না করলেও তাদের ছেলে মেয়েরা কবুল করবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাওয়া, আল্লাহ তাআলারও এই চাওয়া কবুল হয়নি? হয়েছে। ফাতেহ মক্কার পরে মক্কার লোকেরা ঈমান আনেনি? এনেছে। আবু জাহাল ঈমান আনেনি, সে মরে গেছে তার আগেই। তার ছেলে ইকরামা ইবনে আবু জাহাল, সেও লিডার ছিল মুসলমানদের বিরুদ্ধে দুশমনি করতে, সে কবুল করে ফেলেছে, সে কবুল করে ফেলেছে। আবু জাহাল যখন মক্কা বিজয় হয়েছে, বলল মক্কা মুহাম্মাদের হাতে চলে গেছে, আমি এই মক্কার জমিনের চেহারা জীবনে কোনোদিন দেখব না, মুহাম্মাদের চেহারা তো দেখবই না। তারপরে সে তার পরিবার ফেলে পালিয়ে মক্কা থেকে দৌড়ে জেদ্দায় চলে আসলো। সেখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে অপর তীরে আবিসিনিয়া হোক, মিশর হোক, কোনো দিকে চলে যাবে, এই দেশে আর থাকবে না। তার স্ত্রী ইসলাম কবুল করেছে অলরেডি, ফাতেহ মক্কার পরে আবু সুফিয়ান সহ সবাই কবুল করেছে। ইকরামা ইবনে আবু জাহলের স্ত্রীও কবুল করেছে। স্ত্রী কবুল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইকরামার স্ত্রী, আপনার দুশমনি অনেক করেছে। ইয়া রাসূলুল্লাহ, সে আপনার ভয়ে পালিয়ে গেছে, আমি যদি আপনার কাছে নিরাপত্তা চাই, তাকে ধরে নিয়ে আসতে পারি ঈমান কবুল করার জন্য, আপনি তাকে নিরাপত্তা দিবেন? তিনি বলেন, নিয়ে আসো, নিরাপত্তা দিয়ে দেবো, ঈমান কবুল করুক। তখন দৌড়ে আসলো তার বিবি, এসে দেখে যে তার নৌকা ছেড়ে দিয়েছে, কিন্তু এখন দেখা যায়, চিৎকার করে বলল, ডাক দিল যে আমি তোমার স্ত্রী, তুমি নৌকা তীরে ভিড়াও। না না না, আমি মুহাম্মাদের চেহারাও দেখবো না, এই মক্কার জমিন আর কোনোদিন থাকবো না। শোনো শোনো, তুমি আসো, মুহাম্মদ অত্যন্ত মহৎ মানুষ, আমি ঈমান এনেছি, তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, সবাইকে ক্ষমা করে দিয়েছেন, আমি তোমার জন্য ক্ষমা নিয়ে এসেছি, নিরাপত্তা নিয়ে এসেছি, আল্লাহর দিকে আসো, আর এই সমস্ত সীমা লঙ্ঘন করো না। অনেক বুঝানোর পরে সত্যি কথা রাখবে, সত্যি ফেরত এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার মহানুভবতার কথা শুনে সে, তার ভিতরে চেঞ্জ, পরিবর্তন চলে এসেছে, তার কাছে গিয়ে কালিমা পড়ে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়িয়েছেন। সে ইকরামা ইবনে আবু জাহাল পরে অনেকগুলো জিহাদের নেতৃত্ব দিয়ে শহীদ হয়েছেন। তাহলে তিনি যদি বদদুয়া করতে অথবা মুজিজা এনে সবাই হালাক হয়ে যেত, কি লাভ হতো বলেন? তাহলে এটাই ইসলামের বাণী। ইসলাম তো মানুষকে হালাক করতে চায় না, ইসলাম মানুষের বিরুদ্ধে দুশমনি করবে কেন? মানুষকে আল্লাহর দিকে আনার কাজই তো হলো ইসলামের কাজে। ইসলামের বিরুদ্ধে এই সমস্ত অপপ্রচার, আর মুসলমানদের মধ্যে কিছু লোক ঝম্প দেখিয়ে মিডিয়ার মধ্যে কিছু অপকর্ম ঘটিয়ে আজকে ইসলামকে কলঙ্কিত করার কাজ এই দুই গোষ্ঠী করছে। ইসলামের দুশমনরা বাইরে থেকে, আর ইসলামের ভিতরে তাদের কিছু লোকজন ঢুকিয়ে দিয়ে, এই ধরনের দুই ধরনের লোকের দ্বারা আজকে ইসলাম একটি খারাপ ইমেজ তৈরি করার প্রচেষ্টা চলছে। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা যদি ঠিক মতো দিনকে আমল করি, আমাদের মধ্যে যদি দিনের আন্ডারস্ট্যান্ডিংটা সহি থাকে, আমাদের আমলের মধ্যে, চরিত্রের মধ্যে, মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে যদি
আমরা ইনশাআল্লাহ এই দিনকে ধরে রাখতে পারি আর মানুষের কাছে দিনের সুন্দর দিক তুলে ধরতে পারি, এই দিনকে ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এখন দুনিয়ার মানুষকে, ইসলামের দুশমনী যারা করে তাদেরকে আরো আয়াত নাযিল করে বুঝান আল্লাহ তাআলা যে জমিনের মধ্যে কোনো প্রাণী নেই, কোনো জীব জানোয়ার নেই এবং কোনো পাখি নেই যে দুই পাখার উপরে ভর করে উড়ে। তারা সবাই তোমাদের মতোই এক একটি জাতি, এক একটি প্রজাতি। মানুষ যেরকম একটি জাতি, এক প্রজাতি, ঠিক তেমনি জানোয়ারগুলোর মধ্যে কত জাতি প্রজাতি আছে, কত কিসিম আছে। সবাই তো তোমাদের মতোই। তো তোমাদের মতো বলতে সবাই তো মানুষের মতো না, মানুষ তো অনেক ডিফারেন্ট। মানুষের মধ্যে অন্যান্য প্রাণীর মধ্যে অনেক পার্থক্য আছে, তবে অনেক সত্যি আবার মিল আছে। আমাদের খাওয়া দাওয়া করা লাগে, মানুষের, পশু পাখি প্রাণীর খাওয়া দাওয়া করা লাগে। আমাদের ঘুমানো লাগে, তাদেরও ঘুম লাগে। আমাদের শীত লাগে, গরম লাগে, তাদেরও শীত গরম আছে। আমাদের দাম্পত্য জীবন আছে, বাচ্চা কাচ্চা হয়, তাদেরও দাম্পত্য জীবন আছে, এক রকমের বাচ্চা কাচ্চা হয়। সব প্রাণীর এগুলো আছে না? তা আল্লাহ তাআলা বলেন শুধু তোমরা তো না, আমার তো অনেক সৃষ্টি আছে। দেখো সবাইকে, তোমরা যেরকম নাফরমানি করো, কোন জানোয়ারটা তোমাদের মতো নাফরমানি করে দেখাও। মানুষের চেয়ে হিংস্র আর কোন জানোয়ার পৃথিবীতে আছে? আপনি বলবেন বাঘ ভালুকও তো হিংস্র, মানুষ ধরে খেয়ে ফেলে। একটা বাঘ ক্ষুধা লাগলে কয়টা মানুষ মারে চান্স পেলে? একটাই তার জন্য যথেষ্ট। কিন্তু একটা মানুষ নিজের সুযোগ সুবিধার জন্য, কারো সম্পত্তি দখল করার জন্য কয়জনকে মারতে রাজি আছে? যত মারা লাগে মারতে রাজি আছে। তাহলে মানুষের চেয়ে হিংস্র আর কোন জানোয়ার পৃথিবীতে নাই। মানুষের চেয়ে বড় নাফরমান আর কেউ নাই। যে জুলুম মানুষ করতে পারে, কোন জানোয়ার এরকম জুলুম করতে পারে আমাদের বলেন? জানোয়ারদের মধ্যে মাঝে মধ্যে ধাক্কাধাক্কি হয়, শিং দিয়ে গুতাগুতি করে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মেসেজ দিয়েছেন, তাফসিরে এসেছে যে তোমাদের যেরকম বিচার হবে জানোয়ারদেরও বিচার হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিংওয়ালা জানোয়ার আর শিং ছাড়া জানোয়ার দুইটা যখন গুতাগুতি লাগে, কোনটা সুবিধা করে বেশি? শিংওয়ালাটা। শিং যেটা নাই ওই বেচারা তো তাকে গুতা দিতেই পারে না, এই বেচারা তাকে যা খুশি গুতা দিয়ে আহত করে ফেললো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসর করবেন, এই দুইটা জানোয়ারকে উঠাবেন, উঠাই বিচার করবেন। আর শিংওয়ালা জানোয়ারের শিং নিয়ে যান, তার শিং থাকবে না। আর যে শিং ছিল না ওই জানোয়ারের শিং দিয়ে দিবেন। বলবেন যে কয়টা গুতা তোমাকে দিয়েছে ওই কটা গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। ইনসাফ কায়েম করবেন জানোয়ারের উপরে। তারপরে তারা যখন তাদের এই ইনসাফ হয়ে যাবে, তাদের প্রতিশোধ নিয়ে ফেলবেন, আল্লাহ তাআলা তাদেরকে মউত দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। তাদের আর জান্নাত জাহান্নাম কিছু হবে না, তাদের বিচারও শেষ, পাওনা দানা পাওনা শেষ। কিন্তু মানুষের জন্য অনাদিকাল জান্নাতের এই নিয়ামত, অথবা আল্লাহ মাফ করুন অপরাধীদের জন্য অনাদিকাল জাহান্নামের ওই শাস্তি অপেক্ষা করবে। তো আল্লাহ তাআলা বলছেন কত মাখলুক আল্লাহর জমিনে আছে, কত মানুষ আল্লাহ কত মাখলুক চালান। তোমাদের মানুষদেরকে চালানোর জন্য একটু নবী পাঠিয়েছি, আমার দিকে আসতে বলছি, তোমরা এত ঘাড় মোটা করে ফেলেছ। আমি কত মাখলুক চালাই তোমাদের খবর আছে? আমার কাছে সমস্ত মাখলুকের হিসাব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার কাছে যে কিতাব আছে যেখানে সমস্ত কিছু রেকর্ড করা হয়। জমিনে কয়টা প্রাণী আছে, কয়টা পিঁপড়া পিপিলিকা আছে, মাছি কয়টা, মশা কয়টা, কত জায়গায় আছে, প্রত্যেকটার লিস্ট সহকারে আল্লাহর কাছে আছে। মানুষ তো দূরের কথা, গাছের একটা পাতা কখন পড়বে, কোনটা পড়ছে কোনটা পড়েনি, সমস্ত আল্লাহ তাআলার কাছে ইল্লা ফি কিতাব, সমস্ত লিপিবদ্ধ আছে। এত বড় আল্লাহ তাআলার নাফরমানি করো,
এই হলো কিতাবের অর্থ, যে আমার কাছে রেকর্ড করা কিতাবের মধ্যে কোনো কিছুই বাকি নাই। এটা একটা তাফসির এই আয়াতের। মুফাসসিরিন কেরাম আরেকটা তাফসিরের সম্ভাবনার কথা এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে এত সুন্দর করে সবকিছু তোমাদের জন্য বয়ান করেছি, কোন জরুরি কথা আমি এই কোরআনে বলা থেকে বাকি রাখি নাই, তারপরে তোমরা ঈমান আনবা না। তবে আইয়া হাদিসিন বাদাহু ইউমিনুন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর কোন কথা বাকি আছে যেটা বললে তারা ঈমান আনবে। তাহলে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আমাদের জন্য প্রয়োজনীয় মূলনীতি সবকিছু বলে দিয়েছেন। তো কোরআনে সবকিছু বলে দিলে আর হাদিসে দরকার কি? তাহলে প্রশ্ন আসে, হাদিসে আরো কিছু আছে, সেটা মেইনলি কোরআনের ব্যাখ্যা সংক্রান্ত অনেক কিছু খুঁটিনাটিগুলোকে আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে বিস্তারিত বয়ান করে দিয়েছেন, অনেকটা তাফসিরের মতো হাদিসে বয়ান করেছেন। মূল কথাগুলো, মূল প্রিন্সিপাল গুলো সবগুলো কোরআনে পাকে চলে এসেছে কিতাবের মধ্যে। তো দুটোই তাফসির গ্রহণযোগ্য আছে এদিক থেকে। এবং কোরআনের এটা বৈশিষ্ট্য যে একসঙ্গে আল্লাহ তাআলা একটি অর্থ মিন করেন না, কয়েকটি মিন করেন। এটা একমাত্র কোরআনেই সম্ভব, আর কোন লিটারেচারে সম্ভব হবে না একসঙ্গে এতগুলো মেসেজ দেওয়া যেতে পারে। আল্লাহ তাআলা এই সমস্ত কথা বলছেন দুনিয়া যারা ইসলামী দুশ্মনী করে, যে তোমরা এই এত সুন্দর কোরআন পেয়ে, এত সুন্দর কিতাব পেয়ে তোমরা এটা প্রত্যাখ্যান করো, রিজেক্ট করো, এর দুশ্মনী করো। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, অতঃপর তাদের সবাইকে আল্লাহর কাছে হাসর করা হবে, জমায়েত করা হবে। তখন জিজ্ঞেস করা হবে কে কি করেছ। মানুষের বিচার হবেই, জানোয়ার মাখলুকও যদি একে অপরকে কষ্ট দেয় সেখানেও হাসরের ময়দানে তাদের বিচার হবে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন ফিয-যুলুমাত, যারা আল্লাহ তাআলার এই আয়াতগুলোকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, গ্রহণ করে না, তারা আসলে বধির এবং বোবা, অন্ধকারের মধ্যে আছে। একটা লোক যদি হয় বধির, কানে শুনে না, বোবা, কথা বলতে পারে না, আর আছে এমন এক জায়গায় চূড়ান্ত অন্ধকার আর অন্ধকার, এই বেচারার কি উপায় এখন বলেন দেখি? তার বিপদ আপদ আসলে তার সামনে কোন দিকে যাবে, কি সমাচার, তার কোনো উপায় আছে? কানেও শুনে না, কথাও বলতে পারে না, আর পড়ছে অন্ধকারের ভিতরে। এই বেটা যেরকম মুসিবত জাদা হয়ে গেছে, চতুর্দিক থেকে বিপদগ্রস্ত হয়ে আছে, এই কাফেরগুলো দিনের কথা যারা শুনে না, এর দুশ্মনী করে, তারা এইরকম বিপদ নিজের জন্য ডেকে আনছে। প্রচন্ড অন্ধকারের দিকে তারা ধেয়ে যাচ্ছে। কিয়ামতের দিন তাদেরকে এইভাবেই উঠানো হবে, এবং তাদেরকে অন্য আয়াতে এসে অন্ধ করে উঠানো হবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যে ব্যক্তি আমার এই কোরআন দ্বীনকে গ্রহণ করা থেকে দূরে সরে যাবে, আমার স্মরণ থেকে, জিকির থেকে দূরে চলে যাবে, আমি তার জন্য বড় কঠিন জিন্দেগি দেব। তার জিন্দেগিটা বিভিন্ন রকমের কঠিনতে ভরপুর হয়ে যাবে। তার কোনো সুখ শান্তি হবে না, মানসিকভাবে অশান্তির মধ্যে থাকতে হবে। আর কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে, অন্ধ করে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, সে বলবে, হে রব, আমাকে আপনি অন্ধ করে উঠালেন কেন হাশরের ময়দানে? আমি তো চোখে দেখেছি কিয়ামতের দিন, এই দুনিয়ার মধ্যে। কাফেররা অন্ধ হয়ে উঠবে, মোমেনরা চোখ দিয়ে চোখ সহকারে উঠবে। আল্লাহ তাআলা বলেন, এই জন্য অন্ধ করেছি। তুমি এরকমই দুনিয়াতে ছিলে, আমার কোরআন কিতাব দ্বীনের আলো এসেছিল, তুমি সেগুলোকে বর্জন করেছ, প্রত্যাখ্যান করেছ, গ্রহণ করনি। আজকে তোমাকে এভাবে ভুলে যাওয়া হবে, তোমাকে তোমার চোখের আলো দেওয়া হবে না। তোমার জন্য আরো কঠিন পরিস্থিতি সামনে আছে। মান ইয়াশাইল্লাহু ইউদলিলহু ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, যাকে আল্লাহ তাআলা চান এভাবেই গোমরা করে দেন, আর যাকে চান
আল্লাহ তাআলা সিরাত মুস্তাকিম এর উপরে নিয়ে আসেন। এখন তাহলে মানুষের দোষ কি? আল্লাহ চান তাকে গোমরাহ করে দেন, আল্লাহ চান তাকে হেদায়েতের দিকে সিরাতে মুস্তাকিমে নিয়ে আসেন, তো মানুষের দোষ কি? হ্যাঁ, সে কথাই বুঝি কোন কবিতায় গানে এসেছে, হ্যাঁ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, তুমি হ্যাঁ বাঁচাও তুমি মারো, হ্যাঁ তুমি সাপ হয়ে কামড় দাও, তুমি ওজা হয়ে ঝাড়তে আসো, নাউযুবিল্লাহ, সব দোষ আল্লাহ তাআলার। মোটেই নয়। তাহলে এই কোরআনে কি বোঝানো হয়েছে? ওইরকম কিছু বোঝানো হয়েছে? নো, কোরআনে বোঝানো হয়েছে যে আল্লাহর কাছে হেদায়েত চাইতে আসবে, মন খুলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন। হেদায়েত কি আমার হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। তো এই যে আল্লাহর হাতে, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেক দিন চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ক্ষমতা আল্লাহর হাতে, দেওয়ার মালিক আল্লাহ, আমরা চাইতে হবে। সে কথাটাই বোঝানো হয়েছে যে চায়, এই লাইনে আসে, আল্লাহ তাকে দেবেন। আর যে শুধু দুশ্মনী করে তাকে আল্লাহ জোর করে দেবেন নাকি? না, তাকে আল্লাহ গোমরাহর কথা সিল দিয়ে দিবেন, খতম আল্লাহু আলা কুলুবিহিম হয়ে যাবে।